খুবই বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে ভীষণ টেস্টি এই সালাডটা আপনারা চাইলে যে কোনো খাবারের সাথে সাইড ডিশ হিসেবে পরিবেশন করতে পারেন। আর এটা এমনি এমনি খেতেই কিন্তু অনেক বেশি টেস্টি। আমাদের বাসার সবার ভীষণ প্রিয় এই সালাডটা। সালাদ তৈরির জন্য আমি একটা করে শসা, গাজর আর টমেটো নিয়ে নিয়েছি। প্রথমেই শসার খোসাটাকে ছিলে নিয়েছি, একইভাবে গাজরের উপরে পাতলা খোসাটাকেও ছিলে নিচ্ছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে একটা চপিং বোর্ডের উপরে উঠিয়ে নিচ্ছি। প্রথমেই শসাটাকে কেটে নিচ্ছি, আমি একটু ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। দেখুন গাজরটাকেও আমি কিভাবে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এই সালাদ তৈরিতে আপনারা আপনাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করতে পারেন। চাইলে এখানে আপনারা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। একইভাবে টমেটোটাকেও আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দুটো সিদ্ধ ডিম নিয়ে এই ডিমটাকে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডিম ছাড়াও এই সালাডটা তৈরি করে নিতে পারেন, তবে ডিম দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আজকের এই সালাদ তৈরিতে আমি কিছু সিদ্ধ আলু ব্যবহার করব। আলুটাকেও কিন্তু একইভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন সব কিছুকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি। এখন অন্য একটা মিক্সিং বোলে আমি সালাদ ড্রেসিংটা তৈরি করে নিচ্ছি। এজন্য লাগছে মেয়োনেজ। আমি এখানে প্রায় 1 কাপের মতো মেয়োনেজ দিয়ে নিচ্ছি। ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি 1/2 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি, চিনি দিয়ে নিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে নিচ্ছি ফ্রেশ লেবুর রস। আপনারা চাইলে এখানে কিন্তু হোয়াইট ভিনেগারটাও দিতে পারেন। গার্লিক পাউডার দিচ্ছি 1/4 টিস্পুন, সরিষা পেস্ট দিচ্ছি 1 চা চামচ। এর পরিবর্তে আপনারা সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন, আর না থাকলে না দিলেও চলবে। তবে এই সরিষা পেস্টটা যদি এর ভিতরে ব্যবহার করেন এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এখন সব কিছুকে ভালো করে নেড়ে মিক্স করে নিব। এই সালাদ ড্রেসিংটা যত বেশি টেস্টি হবে এই সালাডটা খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটাকে আগে প্রিপেয়ার করে রাখা সেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর সব কিছুকে খুবই আলতো হাতে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে এই ড্রেসিংটা সালাদের সব জায়গায় ভালো করে মিশে যায়। কিছুক্ষণ নেড়ে এগুলো মিক্স করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এরপর এটাকে আরও একবার খুব ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে। এই সালাদটা খেতে যে কি অসম্ভব মজার হয়ে থাকে বাসায় তৈরি না করলে কিন্তু বুঝবেন না। যে কোনো রিচ ফুডের সাথে আপনারা কিন্তু সাইড ডিশ হিসাবে এটা পরিবেশন করতে পারেন, আর এমনি এমনি খেতেও এটা অনেক বেশি ভালো লাগে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।